হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে। আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো বাঁকুড়ার দুর্গাপুজোর সবচেয়ে সুন্দর কিছু মণ্ডপ। চলো একসাথে হাঁটতে হাঁটতে দেখি পুজোর শহরটা কেমন সেজেছে। প্রথমেই চলে এলাম স্টেশনের সামনে। এটা স্টেশন রোডের দুর্গা মণ্ডপ। ভিতরে ঢুকতেই চোখে পড়ল মণ্ডপের রং, আলো আর সাজসজ্জা। সামনেই মা দুর্গার অপরূপ রূপ। পুরো দৃশ্যটা যেন একটা শিল্পকর্ম। তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে। এবার পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ সরণিতে। সামনেই অসাধারণ একটা থিম। ভিতরে প্রবেশ করতে চলেছি। একটা বন জঙ্গলে ঘেরা মণ্ডপ, পাতা ফুল আর আলোয় সাজানো। সেই পরিবেশ যেন এক স্বপ্ন রাজ্য। ভিতরে ঢুকেই মনে হচ্ছিল আমি যেন কোনো এক গল্পের মধ্যে ঢুকে গেছি। এটা মণ্ডপের ভিতরের দৃশ্য, যেটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মণ্ডপের মা দুর্গার মূর্তি। এখানেই দেখলাম একটা শিবলিঙ্গ। সেই পবিত্রতার ছোঁয়া মন ছুঁয়ে গেল। এখান থেকে বাইরে বেরিয়ে ভৈরব স্থানের দিকে এগোচ্ছি। এখানেও এক সুন্দর মণ্ডপ। এই মণ্ডপের ভিতরে প্রবেশ করতে চলেছি। ভেতরে মা দুর্গার মূর্তি দেখে মনটা ভরে গেল। তারপর চলে এলাম লোকপুরে। এখানকার মণ্ডপটা বানানো হয়েছে বই দিয়ে। বাইরের দিকটা যেন আকর্ষণীয়। ভেতরে মা দুর্গার মূর্তি যেন জ্ঞানের আলো ছড়াচ্ছে। এরপর পুয়া বাগানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে পৌঁছে গেলাম মণ্ডপের কাছে। বাইরের থেকে দেখলেই বোঝা যায় থিমটা আলাদা। এটা মা কালীকে নিয়ে। ভিতরে ঢুকে যেন এক রহস্যময় জগতে পা দিলাম। এটা মণ্ডপের ভিতরের দৃশ্য, যেটা তোমাদের দেখাচ্ছি। এখন সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি সিঁড়ির দিকে। যেতে যেতে দেখতে পেলাম কত রকমের মূর্তি করা রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হাঁটতে হাঁটতে চলে গেলাম মায়ের কাছে। এটা মা দুর্গার মূর্তির সামনের দৃশ্য, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। যখন মূর্তিটা দেখলাম মনটা কেমন যেন কাঁপলো ভক্তিতে। পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সবশেষে চলে এলাম নতুন চটির দুর্গা মন্দিরে। এখন মণ্ডপের ভেতরের বাইরে প্রবেশ করে এগিয়ে চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে ঢোকার সামনের গেটে। এটা মণ্ডপের ভেতরের সামনের গেট। ভেতরে প্রবেশ করতে চলেছি। বাইরে থেকে বোঝাই যাচ্ছিল ভেতরে অপেক্ষা করছে কিছু অসাধারণ। ভিতরে ঢুকে দেখি আলো ফুল দিয়ে সাজা স্বপ্নের মতো এক জগৎ। এটা হলো মণ্ডপের ভেতরের পুরো দৃশ্যটা। এই মণ্ডপটা থেকে যেন মন যেতেই চাইছিল না। এগিয়ে গেলাম মা দুর্গার মূর্তির সামনে। মা দুর্গার মূর্তি যেন জীবন। চোখ সরাতে পারছিলাম না। প্রতিটি কোণে একটাই অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। মণ্ডপ থেকে বাইরে বেরোতে দেখতে পেলাম রাস্তায় আলো আর ছাতা দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। আজকের মতো এইটুকুই বন্ধুরা। কেমন লাগলো পুজো মণ্ডপ কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। ততদিন সবাই